প্রথম বিষয় হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন জামাতে সালাত আদায় করা, ওয়াক্ত মতো সালাত আদায় করা, এগুলো আমাদের নিরাপত্তার একটা অন্যতম পথ। মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন কানা ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করবে ওই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে চলে যাবে। অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাতরুকান্না সালাতাম মাকতুবা ফাইন ফাআলতা ফাকাদ বারিআত মিনকা জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলি। এক ওয়াক্ত ফরজ নামাজও ছেড়ে দিও না। যদি তুমি এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দাও তাহলে আল্লাহ এবং তার রাসূলের জিম্মাদারি থেকে তুমি বিমুক্ত হয়ে যাবে, বের হয়ে যাবে, দূর হয়ে যাবে। দর্শক, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে জানিয়েছেন কিছু পাপ আসছে যে কাজগুলো করলে দুনিয়াতে আল্লাহর শাস্তি, বেবরকতি আসে। যেমন পিতামাতার অবাধ্য হওয়া, মানুষের ক্ষতি করা, জুলুম করা, এগুলো যদি আমরা করতেই থাকি তাহলে পারে আল্লাহর অন্যান্য গজবের পাশাপাশি রোগ ব্যাধি এসে যাবে। আর কোনো পাপের জন্য তো রোগ ব্যাধি আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন। অশ্লীলতার জন্য কঠিন রোগ, মহামারী, ব্যাধি এগুলো আসবে, আল্লাহ রসুল বিভিন্ন হাদিসে বলেছেন। যে সকল কর্মের জন্য আল্লাহ দুনিয়াতে বরকত দেন, বিপদ কাটিয়ে দেন, তার ভিতরে রয়েছে আত্মীয় স্বজনের আত্মীয়তা রক্ষা করা, পিতামাতার খেদমত করা, মানুষের উপকার করা, এতিমের হেফাজত করা, এতিমের দেখাশোনা করা, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এভাবে যদি আমরা নিয়মগুলো মেনে চলি, চেষ্টা করি, আমাদের জন্য দৈহিক মানসিক চলার পথ সুগম হবে। সকালে 2 রাকাত বা 4 রাকাত সালাতুদ দুহা চাষতে সালাত আদায় করলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সারাদিনের জন্য তা যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ ইনশাআল্লাহ এই সালাতের ওসিলায় আল্লাহ সারাদিন আমাদের হেফাজত করবে। বেশি বেশি ইস্তেগফার করা, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ দুনিয়ায় বরকত দেন। কোরআনে আসছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো, ক্ষমা চাও, তার পথে ফিরে এসো, তাহলে তিনি গাফফার, ক্ষমা তো করবেনই, এছাড়াও তোমাদেরকে বৃষ্টি দেবেন, তোমাদের সম্পদ বাড়িয়ে দেবেন, তোমাদের সন্তানে বরকত দেবেন, তোমাদের জায়গা জমিতে বরকত দান করবেন। আল্লাহ কোরআন কারীমে জানিয়েছেন। কাজেই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দরুদ পড়া। হাদিস শরীফে আসছে যে বেশি বেশি দরুদ পড়বে আল্লাহ তাআলা তার গুনাহ তো মাফ করবেন, তার দুনিয়ার দুশ্চিন্তা উৎকণ্ঠা এগুলো কাটিয়ে দেবেন, তার সমস্যাগুলো মিটিয়ে দেবেন। তো এইভাবে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো জীবন পদ্ধতি, আমল পদ্ধতি, কর্ম পদ্ধতি, ইবাদত পদ্ধতি মেনে চলি তাহলে আমরা অবশ্যই দৈহিক মানসিক সুস্থতা অর্জন এবং সংরক্ষণের অনেক আশা করতে পারব। সম্মানিত দর্শক, তারপরেও অসুস্থতা তো আসতেই পারে, কারণ চিকিৎসা বিজ্ঞানে সব নিয়ম মানার পরেও অসুস্থতা আসে। সব নিয়ম মেনেও একজন মানুষ অসুস্থ হয়ে যায়, কারণ অসুস্থতার বিভিন্ন কারণ রয়েছে। বিশেষ করে মুমিনের জীবনে অসুস্থতা তো একটা নেয়ামত। আর এজন্য সব নিয়ম পালনের পরেও অসুস্থতা এসে গেলে কখনোই মুমিন মনে করে না যে আমি এত সুন্দর পিতামাতার খেদমত করলাম, মানুষের সাহায্য করলাম, ভালো কাজ করলাম, ইস্তেগফার করলাম, তারপরেও আল্লাহ আমার রোগ দিল। না, রোগ ব্যাধি জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমি কাজ করেছি তো আল্লাহর কাছে সওয়াবের জন্য, আর এর বরকতে রোগ ব্যাধি বিপদ আপদ কাটবে, আল্লাহ ওয়াদা করেছে। নিশ্চয় অনেক বিপদ কেটেছে, এটা আমার দরকার ছিল, এর ভিতরে নিশ্চয় কল্যাণ আছে। অসুস্থ হলে মুমিনের প্রথম দায়িত্ব হলো যে হতাশ না হওয়া, উৎকণ্ঠিত না হওয়া। প্রথমেই মুমিনকে মনে করতে হবে কাদারুল্লাহি ওয়া মা শাআ ফাআল। আমি ভালো পথে চলার চেষ্টা করেছি, সুস্থ থাকার চেষ্টা করেছি, কিন্তু আল্লাহ যেটা চেয়েছেন সেটা হয়েছে, নিশ্চয় এর ভিতরে কল্যাণ আছে, আমাকে এর থেকে বেরোনোর চেষ্টা করতে হবে।